সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনায় ভারতের ইসলামী গবেষক মুফতি সামায়েল নদভী এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারের এক বিতর্ক। ডাজ গড এক্সিস্ট? ঈশ্বর কি সত্যিই আছেন? আলোচনায় উঠে আসে, ঈশ্বর কি আসলেই আছেন? যদি সৃষ্টিকর্তা থেকেই থাকেন, তাহলে গাজায় হাজার হাজার শিশুদের এই আর্তনাদে তিনি চুপ কেন? ভালো মন্দের সিদ্ধান্ত কি মানুষের হাতে, নাকি ঈশ্বরই জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? মুফতি নদভী তার বক্তব্যের শুরুতে বলেন, বিজ্ঞান দিয়ে কখনোই সৃষ্টিকর্তার প্রমাণ করা যায় না। বিজ্ঞান শুধুমাত্র দৃশ্যমান এই পার্থিব জগৎ নিয়ে কাজ করে, আর ঈশ্বর এক অতি প্রাকৃত সত্তা। সুতরাং বিজ্ঞান সৃষ্টিকর্তা প্রমাণের মাপকাঠি হতে পারে না। মহাবিশ্বে থাকা হাজার কোটি গ্রহ নক্ষত্রের যে নিখুঁত ও শৃঙ্খলাবদ্ধ চলাচল, তা কেবল একজন স্রষ্টারই অস্তিত্বের প্রমাণ দেয়। বিতর্কে থাকা বিপক্ষের বক্তা জাভেদ আখতার নিজেকে নাস্তিক দাবি করে বলেন, পৃথিবীর সকল ধর্মের ভিত্তি হল ফেথ বা বিশ্বাস। যদি কোনো কিছুর অকাট্য প্রমাণ থাকত, তবে সেটি বিশ্বাসের বদলে বিজ্ঞানে পরিণত হতো। মানুষের বিশ্বাস সময়ের সাথে পরিবর্তিত হয়। এক সময়ে মানুষ প্রতাপশালী যেসব দেবতার পূজা করত, আজকের দিনে তাদের ঠাঁই হয়েছে ইতিহাসের পাতায়। চলমান নানা সংকটের উদাহরণ টেনে জাভেদ আখতার প্রশ্ন তোলেন, ঈশ্বর সর্বশক্তিমান হলে মানুষের দুর্দশায় কেন তিনি নীরব? চিত্রনাট্যকারের দাবি, প্রকৃতিতে কোনো নৈতিক বিচার বা ইনসাফ নেই। নৈতিকতা মানুষের তৈরি একটি সামাজিক প্রয়োজন মাত্র। এই যুক্তি খণ্ডাতে গিয়ে মুফতি নদভী বলেন, কেবলমাত্র স্রষ্টাই জানেন তার সৃষ্টির জন্য কোনটা সবচেয়ে উত্তম। একজন ডাক্তার যখন কোনো ওষুধ দেন, রোগী সম্পূর্ণ ভরসা করে সেটা গ্রহণ করেন, কারণ ডাক্তার জানেন রোগীর জন্য কোনটা ভালো। আর স্রষ্টাও তার সৃষ্টির ভালো মন্দ জানেন এবং সেভাবেই পরিকল্পনা করেন। তর্কযুদ্ধের এক পর্যায়ে মুফতি নদভী দাবি করেন, ঈশ্বরের নির্দেশনা ছাড়া কোনো কাজের ভালো মন্দের ভিত্তি হতে পারে না। একজন মানুষের কাছে যেটি ভালো, অন্য কারো কাছে সেটি ভালো নাও হতে পারে। ফলে মানুষের তৈরি নৈতিকতা বা ভালো খারাপের বিচার যে কোনো সময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বদলে যেতে পারে। তাই সকল কর্মের চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে পরকালে, যা ঠিক করবেন কেবলমাত্র ঈশ্বর। পৃথিবী ক্রমান্বয়ে যুক্তিবাদী হয়ে উঠছে এবং কমছে ধর্মের প্রভাব। জাভেদ আখতারের এমন বক্তব্যের বিপক্ষে নদভী বলেন, ঈশ্বরহীন জীবন শেষ পর্যন্ত নৈতিকতাহীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে আপলোড করা এই ভিডিও মাত্র 9 দিনে ছাড়িয়েছে 6.5 মিলিয়নের বেশি ভিউ, আর মুফতি নদভীর ইউটিউব চ্যানেলে ভিউ 8.5 মিলিয়নেরও বেশি। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।